হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো আজকে সকাল 7টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করব। আশা করব তোমাদের সকলের আমার ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করব তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে একদম ডট 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুমিয়েছিলাম তাড়াতাড়ি, তাই উঠে পড়েছিও তাড়াতাড়ি। এখনও বাসি জামা কাপড় কিছু ছাড়িনি। তার আগে ভাবলাম বাসি কাজগুলো করে নিই, তারপরে একবারে ফ্রেশ হব। আর তার জন্যই রান্নাঘরটা একটু পরিষ্কার করছি। আর দুদিন ধরে বাড়িতে ছিলাম না তো, আর যেদিন এসেছি আর কি বিকেলে আগের দিন, তো সেদিনও আর রান্নাঘরে সেভাবে ঢোকাই হয়নি। তাই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার ছিল না, কারণ মা একা সবটা সামলাতে পারে না আর কি। তার জন্য এখন আমি আবার একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে রান্না মা চাপাবে। তার জন্য এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে দিলাম। মুছে দিয়ে এবার প্রথমে করব চা। সকাল থেকে খুব কাজের ঝামেলা থাকে আর কি। আর মেয়েটার তো শরীরটা খুব একটা ভালো না, কি বলো তো, ঘ্যান ঘ্যান করছে। অ্যাকচুয়ালি কি এখনও ও খাওয়া দাওয়াটা ঠিকমতো করছে না। আর আমার কি হয়, ও যদি খাওয়া দাওয়াটা বন্ধ করে দেয় না, ও শরীর স্বাস্থ্যটা ভেঙে যায়। তো এমনিই তো রোগা মানুষ, আর তার মধ্যে যদি আরোই রোগা লাগে, আমার একেবারে রাতের ঘুমটুম চলে যায়। আর অ্যাকচুয়ালি কি বলো তো, তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, কিন্তু সেই ওই চিন্তা, মেয়েটা খাওয়া দাওয়া করতে পারবে তো এই করে করে আমার আর রাতের ঘুম হয় না। দুটো রান্নাঘরের অবস্থা হয়েছে খুব খারাপ। আর তোমরা ব্লগে লক্ষ্য করছো কতদিন ধরে আমার ননদ কিন্তু কোনো কাজ করছে না, কারণ ও ব্লাউজ করছে। ও যখন ব্লাউজ আনে ও কিন্তু কোনো কাজ করে না। তাই জন্যই আর কি আরও নোংরা হয়ে আছে। যদিও এইগুলো করে রাখতো তাহলে একটু পরিষ্কার থাকতো, কিন্তু যাক, কী করা যাবে, আমি করে ফেলি। তো পরিষ্কার করবো, তারপরে অন্য কাজ করব, জামা কাপড় ছাড়বো, তারপর চাটা বসাবো ভাবছি। পুজো আছে, এক এক করে সবটা করবো। আর ভূমি ঘুমাচ্ছে, ঘুমাতে যদি করে ফেলি আর কি অর্ধেক কাজ, তাহলে সেটাই ভালো হয়। আর অনেক কাঁচা হসপিটাল থেকে আসার পর আজকে এক গাদা কাঁচা আছে, সেগুলোও কাচবো। আর আমাকেই কাচতে হয়, ভূমির বাবাকে বলতেও পারবো না, ও এখন পড়াচ্ছে। তারপরে ওরও একটু ঠান্ডা লেগেছে, আমারও ঠিক শরীরটা খুব একটা ভালো নেই, মোটামুটি আর কি চলতে হবে। আর আমার এখন সুস্থ থাকতেই হবে, নাহলে তো মামামকে কে সামলাবে। আর রান্নাঘরটা পরিষ্কার করে মুছে দিলাম, দুদিন ধরে ঠিকমতো মোছা নেই একদম। আর এখন একটু ব্রাশও করছি, একবারে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি। এবার চা বসাবো, চাটা বসিয়ে দিলাম। আমি আজকে সকলের জন্যই দুধ চা করেছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম যে আমার শ্বশুরমশাই আর আমার ননদ দুজনেই চা খেলো না, তো অনেকটা চা আজকে ছিল। আর এদিকে কালকে আমার কাকা যে আঙ্গুর এনেছিল, তো আঙ্গুর থেকে কিছুটা আঙ্গুর এখন গোপালের জন্য রেখে দেব। আর ভাবলাম ঝুড়িতে থাকলে তো পচে যাবে আঙ্গুরগুলো, তাই ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজ তো আমিষ, তাই গোপালের জন্য কিছুটা আঙ্গুর আগে আমি রেখে দিলাম। তাহলে গোপালকে রোজ সকালবেলায় আর কি দুটো করে দেবো, সকাল বিকেল। আর তারপরে চলে এলাম এখানে ফ্রিজের থেকে আর কি বার করব দুধ। আর আঙ্গুরটা এখানটা রেখে নিলাম উপরের এই থাকটায়। আর দুধটা বার করব, দুধ চা হবে তো, তাই জন্য দুধটা একটু গরম করতে হবে, ভূমির দুধ। আর ভূমি আজকে দুধ খাবে না, কিন্তু তবুও আমি দুধ ওকে খাইয়েছিলাম। আমি যেহেতু আজকে দিনের বিষয়টা পুরোটাই আর কি ভয়েসটা পরে দিচ্ছি, তাই তোমাদের বলছি। আমি দুধ খাইয়েছিলাম অল্প একটু দুধ দিয়ে, কিন্তু দেখলাম ওর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। তো খুব ভুল হয়েছে দুধটা খাওয়ানো আমার। আর দিকে দেখো চাটা কত সুন্দর করেছি, আর কতটা চা আজকে নষ্ট হয়েছে। তো কি করা যাবে, আগে জানলে আমি করতাম না এতটা চা। তোর বাবাকে কাপ ভরে চা দিলাম আর 4টে বিস্কুট দিলাম, ও একটু চা বিস্কুট খাবে আর পড়াবে। আর আমি ওই যে ওয়েদারটা আজকে তার মধ্যে না মেঘলা করে আছে, তো তাই এই বারান্দাটা আজকে আর পুরো মুছিনি, খালি এই উনুনের জায়গাটা ভালো করে গোল করে মুছে দিলাম। মা তাহলে ওই ভাত করবে, কারণ কুকুর টুকুর যায় আসে, তো ওইখানটা বসে তরকারি কাটবে, ভাত করবে, তো তার জন্য উনুনের ধারটা একটু বেশি করে ভালো করে মুছে দিলাম। ওয়েদারটা খুব একটা ভালো না, খুব একটা রোদের দেখা পাওয়া যাচ্ছে না, তার জন্যই আর বেশি পুরোটা মুছলাম না। আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে যে ঠাকুরের বাসনটা রেখে নিলাম, রেখে নিয়ে এবার যাব হচ্ছে ঠাকুর স্নান করাবো। ঠাকুর ঘরটা একটু ঝেড়ে পুছে তারপরে ঠাকুরের বাসনগুলো বার করে গোপালের থালা বাটি ধুয়ে এই যে চলে এসেছি। দেখো প্রথমে শিব
শিব ঠাকুরকে স্নান করালাম, তারপরে হচ্ছে করাবো গোপালকে স্নান। সকালে এই মানে তাড়াহুড়োর কাজ থাকে একদিকে। এখন মা তো অলরেডি মনে হয় ভাত বসিয়েও দিয়েছে, ভাত করবে, রুটি করবে, হাজব্যান্ড যাবে স্কুলে। তারপরে সকালবেলা তো আমার শ্বশুরমশাই আর আমার ননদ আর কি চা খেলো না, ওরাও তাড়াতাড়ি তাহলে রুটি খাবে, ওর জন্যই মা ওদিকে তাড়াহুড়ো করছে খাবার নিয়ে, আর আমিও এদিকে পুজো তাড়াহুড়ো করছি। আবার মেয়েকে কি খাওয়াবো তাই চিন্তা করছি, ভাবলাম একটু কলা খাওয়াবো, ওর পায়খানাটা হয়নি তো তার জন্য। তো এইদিকে দেখো আমি একটু গোপালকে ঠাকুরকে ফুল টুল দিয়ে এই যে পুরো রেডি। আমি কিন্তু এইভাবে রোজই একদম ফুল টুল দিয়ে একদম সাজিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু যাই হচ্ছে অন্যান্য কাজে। আর তারপরেই চলে এসেছি আমার আজকে বড় কাজ, সেটা হচ্ছে জামা কাপড় কাচা। তো আজকে বাথরুমে জল আছে অনেকটা, এখন তো জল আসেনি কারণ এখন 9টা বাজেও নি, তার জন্যই। আর এই গামলা মানে ভেতরের জলেই আর কি ধোবো, তাই বেশি করে গামলায় জল নিয়ে সার্ফ দিয়ে এবার জামা কাপড়টা ভিজিয়ে একেবারে কেচে দিয়ে ডেটল দিয়ে যাব ছাদে মেলতে। প্রচণ্ডই আজকে মানে তাড়াহুড়ো করছি, কারণ যাতে মাম্মাম ঘুম থেকে উঠলে সময় দিতে পারি। আর ওর শরীর খারাপ হলে কি করে, সব সময় ওর মা চাই। কিছুক্ষণ পরে এমনিও ও একটুখানি মা ভক্ত হয়েছে দেখছি কদিন ধরে, খুবই মা করে সব সময়। আমি একটুখানি যদি চোখের এদিক থেকে ওদিক হই, মা কই করতে থাকবে। আর এদিকে জামা কাপড়টা কেচে মানে পুরো জল পেলাম না, মানে জলে হলো না, তাই জামা কাপড়টা কেচে বাথরুমে রেখে এসেছি। আমার হাজব্যান্ডকে বলেছি খালি ধুয়ে দিতে, আমি মেলে দেবো। আর এদিকে চলে এলাম, ঘর দৌড় পুরো ঝাড় দিলাম। দেখো একা হাতে সবটা সামলাতে না বড্ড কষ্ট হয়, কারোর যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে একটু কষ্টটা কম হয়। আমি আজকে সারাদিন রান্নার দিকে যেতে পারিনি, কারণ আমি ঘরের কাছ থেকেই মানে নিস্তার পাইনি, তো রান্নার দিকে আজকে যাবো কি আর তোমাদেরকে দেখাবোই বা কি, ওইটাই হয়েছে সমস্যা। সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত কিছু বাসি কাজ করা, বাসনটা মাজা হয়নি যদিও বা, কিন্তু তার থেকেও সমস্ত কিছু বাসি কাজ করা, তারপরে হচ্ছে এই যে কাচাকাচি করা, ঘর দুয়ার ঝাড় দেওয়া। আর আমাদের ঘর ঝাড় দিতে আমার ভীষণ কষ্ট হয়, একদম হাত ব্যথা হয়ে যায়, বড় বড় ঘর দূর তো মানে কষ্ট হয় একটু। আর এদিকে ভূমি উঠে পড়েছে, ওদিকে ওর বাবা নিয়ে গেছে দাঁত ব্রাশ করাচ্ছে, এদিকে চিল্লাচ্ছে তাড়াতাড়ি বিছনা তোল, ও ঘ্যান ঘ্যান করছে। মানে কি যে একটা হটকারিতার দিন গেছে আজকে, দিনটা কি বলবো। তোমাদের সাথে বেশি কিছু আজকে শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তোমাদের 7টা থেকে 10টা পর্যন্ত, প্রায় এখন 10টা সাড়ে 10টা মতো বেজে গেছে, এখন আমি এই যে মেলতে এসেছি। তো এই মেলে টেলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে, দিয়ে মেয়ের কাছে মোটামুটি আর কি কাজ কমপ্লিট, মানে আমার সারাদিন কাজ চলতে থাকে, এ তো আর কমপ্লিট হবে না কারণ মেয়ের কাজ থাকে। তো ও ওইদিকে দেখো মেলছি, এবারে মেলে টেলে যাবো নিচে গিয়ে এবার মেয়েকে দেখবো। আর কোনো এদিকে বেশি কোনো কাজে যাব না, কারণ মেয়েটা বড্ড শরীর খারাপ, ঘ্যান 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 করছে, তার জন্যই। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমাদের পাশে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি, নাহলে কিন্তু এগোতে পারবো না। তোমরা একটা লাইক করে দিলে খুব মোটিভেট হই তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে দেখানোর জন্য, কিন্তু পেরে উঠছি না সত্যি কথা বলতে। মেয়েটার শরীর ভালো থাকলে আরও জোর পাই আর কি, করতে পারি। তো চলো এবারে ভালো করে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে হচ্ছে নিচে যাই, নিচে গিয়ে দেখা যাক তোমাদের সাথে আর কতটা কি শেয়ার করতে পারি। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর পরের দিনের ব্লগ অবশ্যই পেয়ে যাবে টাইম মতো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, জানিও কেমন লাগলো। আর তোমাদেরকে বলি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমার। আর যারা প্রত্যেক দিন ভিডিও দেখো তাদের জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আজকে সকালের একটু ব্যস্তময় দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু অনেকটা মোটিভেট হই, তাহলে অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।